দেশের সরকার ভারতের অনুগত, তাই চীনের কাছ থেকে প্রত্যাশার কিছু নেই, বরং বিদ্বেষ তৈরি হয়েছে বলছেন বিএনপি নেতারা। তারা মনে করেন এশিয়ার দুই পরাশক্তির রেষারেষির জাতাকলে ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন রাশেদুল কাদের। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এ সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছিল। তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সংকট, বাণিজ্য বিনিয়োগ ও ঋণ সহ অনেক বিষয়েই এ সফরের আলোচিত বিষয়। এখন আলাপ চলছে প্রাপ্তি আর অপ্রাপ্তি নিয়ে। সরকারি দল ফলপ্রসূ সফরের কথা বললেও বিএনপির মতে অপ্রাপ্তিই বেশি। নাগরিক টিভিকে তারা বলেন, এই সরকার ভারতের অনুগত, তাই ভারতের বৈরী দেশ চীন মুখ ফিরিয়ে নিচ্ছে। যাদের সাহায্যে তারা ক্ষমতায় যাচ্ছে, যেতে চায়, থাকতে চায়, তো তাদের জন্য বাংলাদেশের জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। প্রতিবেশী রাষ্ট্রের চাপে চীনের কাছ থেকে তেমন কোনো সাহায্য নেয়নি। বিশেষ করে তিস্তা প্রজেক্টের এটা তো সমস্যাটি সৃষ্টি করেছে ভারত। গজলডোবায় একটি ব্যারেজ দিয়ে তিস্তা নদীর পানি প্রত্যাহার করে নিয়েছে। বিএনপি নেতারা মনে করেন এশিয়ার দুই পরাশক্তির বিরোধে চরম মূল্য দিতে হতে পারে বাংলাদেশকে। চীন তো দেখছে যে অর্থ বিনিয়োগ করবে তারা, বাংলাদেশের দুঃসময় এগিয়ে আসবে তারা, কিন্তু তার বিনিময়ে তাদের যে চিরাচরিত শত্রু রাষ্ট্র ভারত সুবিধা নেবে। তাদের দুইয়ের মধ্যে যে চয়েসটা করা হচ্ছে সেটা তো আনুগত্যের দিকে বেশি আন্তর্জাতিক ক্ষেত্রে। সেখান থেকে তো আজকে আমরা সরে গিয়ে একেবারে একটা নতজানু, একেবারে পরনির্ভরশীল, অনেকটা নির্দেশিত পররাষ্ট্রনীতিতে দিকে আমরা চলে গেছি। সরকার দেশের পররাষ্ট্রনীতি ধ্বংস করেছে, যার মাসুল দিতে হবে জনগণকে, বলছেন বিএনপি নেতারা। এই প্রেক্ষাপটে চীনে ভিজিট বলেন, ভারত ভিজিট বলেন। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।